এরকম ঝাল ঝাল জুসি জুসি ভর্তা হলে নিমিষেই 2 প্লেট ভাত সাবার করে দেওয়া যায়, তাই না? কয়েকদিন আগে আমি আপনাদের শুটকি শুকানোর একটি ভিডিও দেখিয়েছিলাম, তো ভাবলাম আজকে আপনাদের একটি শুটকির রেসিপি তৈরি করে দেখাই। কি করব ভাবতে ভাবতে মাথায় আসলো আজকে শুটকি ভর্তা করি। তো যথারীতি কিছু শুটকি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি। অপরদিকে আমি কিছু কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি মাছ রান্না করব বলে। তো ভর্তার জন্য পেঁয়াজ রসুন ও বড়িগুলোকে রেখে দিয়েছি। এইবার কুমড়ো বড়িগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব। ভেজে নিলে কি হয়, ডাউলের যে গন্ধটা আছে সেটা আর থাকে না। তো বড়িগুলো ভাজা হলে আমি উঠিয়ে একপাশে রেখে দিয়েছি। এদিকে আমি মাছগুলোকেও ভেজে নিলাম। মাছগুলো ভাজা শেষ করে ওপর দিকে শুটকি ভর্তার সকল উপকরণ একসঙ্গে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমি শুটকিগুলোকেও এর ভেতরে দিয়ে দিয়েছি, কারণ আমি একসঙ্গে সেগুলো নেড়ে নিব। অন্য কড়াইতে মাছ রান্নার সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। এরপর আমি ঝোলের ভেতরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। মাছগুলো আমি আগেই দিয়ে দিলাম, কিন্তু বড়িগুলো আমি একটু পরে দিয়ে দিব। মাঝখানে শুটকিগুলোকেও একটু নেড়ে দিলাম। এদিকে আমার তরকারিতে বলক চলে আসছে। তো এইবার আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। অপর দিকে আমার শুটকি ভর্তার জন্য রসুন পেঁয়াজগুলো ভাজা শেষ। এদিকে আমার মাছের তরকারিও হয়ে গেছে। তো এইবার আমি শুটকি ভর্তাকে শিলপাটায় বেটে নিব। চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন, কিন্তু আমি যেহেতু ভর্তা তৈরি করব সেহেতু এগুলোকে বেটে নিতে হবে। এই তো আমার বাটাবাটির কাজ শেষ। আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে এই ভর্তা দিয়ে আজকে আমি 4 প্লেট ভাত খেয়ে ফেলবো। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে প্লেটে খাবার নিয়ে বসে পড়েছি। আর খাবারের টেস্টের কথা কি বলবো, এক কথায় অসাধারণ। আর এরকম খাবার সামনে থাকলে কেই বা দেরি করে খেতে বলেন। তো আমিও যথারীতি খাওয়া শুরু করে দিয়েছি। খাবারটা মুখে দিতেই আমি একদম সাইলেন্ট হয়ে গেছি। এত টেস্ট কি আর বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।